আসসালামু আলাইকুম। আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড থেকে আসা 2016। তো চলো প্রথমে দেখো, প্রথম যে প্রশ্ন বলছে প্রথম রাশি সমান শূন্য হলে প্রমাণ করা লাগবে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রথম রাশি কি বলছে? a প্লাস বি প্লাস সি। তো চলো আমরা লিখে ফেলি সবার প্রথম। আমাদের দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে প্রথম রাশি কত দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি। আমাকে বলছে প্রথম রাশি সমান কত? শূন্য। দেখো তো এখানে যদি আমরা লিখি প্রথম রাশি সমান শূন্য হলে, তাহলে এটা আমার প্রথম রাশি ছিল। প্রথম রাশি যদি এটা হয় তাহলে সমান কত হবে? শূন্য হবে। বা আমরা আমাদের ম্যাথের সুবিধার জন্য এখান থেকে যে কোনো দুইটা রাখবো, এ প্লাস বি। দেখো সি এখানে প্লাসে আছে না, ওই পাশে যাওয়ার পরে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি? এখন আমাদের এই যে বাম পক্ষ ছিল, বাম পক্ষটা লিখে ফেলবো। দেখো বাম পক্ষ কে ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই তো? এটা আমাদের বাম পক্ষ ছিল, তাই না? এখন যদি আমরা এইটাকে অনুসিদ্ধান্ত আকারে ভাঙা ফেলি, তাহলে এখানে কি হয় দেখো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমাদের অনুসিদ্ধান্ত ভাঙাইলাম। হ্যাঁ, এরপরে প্লাস এখানে দেখো সি কিউব। একটু তাকাও তো, এ প্লাস বি এর মান কত নিছো? মাইনাসের সি। তাহলে এই জায়গার মধ্যে মাইনাসের সি, উপরে পাওয়ার ছিল 3 রেখা দেব, এই যে মাইনাস মাইনাস 3ab। এই মানটার মান কত? মাইনাসের সি। এরপরে সি কিউব। এইখানে পরবর্তী লাইনে মাইনাস সি হোল কিউব, মানে হলো মাইনাস সি একটা, মাইনাস সি আর মাইনাস সি তিনটা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সি সি মিলে হইলো সি কিউব। তাহলে -3 কে যদি আমরা হোল কিউব করি তাহলে মাইনাসের সি কিউব হয়। এখানে হলো মাইনাসের সি কিউব। এরপরে মাইনাস আর মাইনাস মিলে প্লাস, মাইনাস আর মাইনাস মিলে প্লাস 3ab এই সবটার সাথে সি গুণ সম্পর্ক, প্লাস সি কিউব। এখন তাকায় দেখো তো, এই জায়গার মধ্যে আমরা এই জায়গার মধ্যে মাইনাসের সি কিউব এবং প্লাসের সি কিউব যদি চলে যায় তাহলে কে থাকবে? 3abc। এটাই হলো আমাদের কোন পক্ষ বলতো? ডান পক্ষ। এই যে আমার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এখন আনসার করব খ নং। খর মধ্যে দেখো প্রথম রাশি সমান 10। প্রথম রাশি কিন্তু এখানেও আছে 10। দ্বিতীয় রাশি সমান 38। এই যে দ্বিতীয় রাশি এখানেও আছে। হইলে আমাদের এর মানটা নির্ণয় করা লাগবে। ঠিক আছে? তো আমাদের এখানে যেটা দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে প্রথম রাশি কত দেওয়া আছে বলো? এ প্লাস বি প্লাস সি। এইটা আমাদের প্রথম রাশি। ঠিক আছে? এরপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কাটা আছে বলো? এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে। দেখো তো প্রথম রাশি সমান কত বলছে? 10 বলে নাই? 10 বলে তো, এই যে 10। 10 হলে এ প্লাস বি প্লাস সি সমান কত? 10। কারণ এটাও আমার প্রথম রাশি আর এই প্রথম রাশির মান 10, তাহলে প্রথম রাশির মান 10। এরপরে দ্বিতীয় রাশি সমান কত বলো তো? 38 হলে এখানে দ্বিতীয় রাশি কে ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 38। বুঝতে পারছি? এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা হইল দেখো এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। এইখানে যদি আমরা সূত্র ভাঙাই তাহলে একটু দেখবা এটা হয় এইরকম, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ বি পাইলা। হ্যাঁ, এই যে এইখান থেকে পাইবা কেডা? 2bc। এখান থেকে কাকে পাইবা? 2ca। এখন দেখো যে এ স্কোয়ার বি স্কোয়ার না হয় তুমি কোনো মতে একটা মান পেয়ে গেছো, তাহলে এ বি বি সি সি এ এই মানটা কি তোমার হাতে আছে? নাই, তাই না? তো আমরা এই মানটাই বের করবো এখন।
এ বি বি সি সি এর মানটা আমরা আগে বের করে নিব। ঠিক আছে, আমরা জানি ওই বিখ্যাত সূত্র লিখবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। হ্যাঁ, এটা আমাদের সেই বিখ্যাত সূত্র। দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত, 10। তাহলে এই শব্দের নিচে লিখবো 10, উপরে যা পাওয়ার থাকবে তা। এইখানে দেখো এই যে এই মানটা কত, 38, এই যে 38 প্লাস এইখান থেকে 2 কমন নিয়ে নেব, 2 কমন নিয়ে নেব। আমরা জানি কমন কাকে নিতে হয়, যেটা সব জায়গার মধ্যে আছে, যেমন 2 সব জায়গার মধ্যে আছে, তাই 2 কমন নেব। ওকে, এখন দেখো তো এইদিকে আমাদের 10কে যদি বর্গ করো কত হয়, 100 হয়। আর এই 38 প্লাসের ছিল, এই দিকে আসার পরে মাইনাস হয়ে গেল 2, এ বি যোগ বি সি যোগ সি এ। এই যে 100 থেকে যদি 38 চলে যায় থাকবে কত, 62 সমান 2 এ বি যোগ বি সি যোগ সি এ। এখন এই যে ডানেরটা বামে, বামেরটা ডানে নিয়ে নিব আমরা, বা 2 এ বি যোগ বি সি যোগ সি এ সমান কত, 62। আমরা এটা লিখে ফেললাম। এখন দেখো এই সবটার সাথে, বা এই যে এ বি বি সি সি এই সবটার সাথে 2 গুণাকারে আছে না, অপর পাশে যাওয়ার পরে ভাগ হয়ে যাবে। এ বি যোগ বি সি যোগ সি এ সমান কত হবে, 62/2, বা এ বি যোগ বি সি সি এ কত হয়, 31 হয়। হয়ে গেল না? এখন আমরা এই সবটা লিখবো, এই সবটা। ঠিক আছে, প্রদত্ত রাশি যেটা আছে, প্রদত্ত রাশি কে বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা যদি এটাকে সূত্র ভাঙাই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস, যদি এইটা সূত্র ভাঙাই বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, যদি এইটা সূত্র ভাঙাই প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এই যে স্কোয়ার। এখন একরকম গুলা পাশে পাশে আনবা, যে স্কোয়ার একটা, এই যে স্কোয়ার আরো একটা, স্কোয়ার কয়টা, দুইটা, বি স্কোয়ার একটা আরো একটা, দুইটা বি স্কোয়ার। সি স্কোয়ার দেখো, সি স্কোয়ার একটা আরো একটা, দুইটা সি স্কোয়ার। এখন দেখো মাইনাসের 2ab মাইনাসের 2bc মাইনাসের 2ca। বুঝতে পারছি, আমরা একই রকম গুলো এক পাশে নিয়ে নিছি। এখন যদি আমরা কমন নেই, 2a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, এখান থেকে মাইনাসের 2 কমন নিলে, মাইনাস মাইনাস মাইনাস, মাইনাসের 2 কমন নিলে, এখানে মাইনাস যদি কমন নেও তাহলে ব্র্যাকেটের ভিতরে প্রক্রিয়া চিহ্ন চেঞ্জ, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস। ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস। এখন দেখো 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান জানি কত দেওয়া ছিল, এই যে এখানে 38 দেওয়া ছিল, এই যে মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি এর মান জানি কত পাইছো, এখানে এই যে 31 পাইছো, 31। 38 দোকানে কত হয় বলো তো, 76 মাইনাস 31 দোকানে কত, 62। উত্তর কত হচ্ছে, 14। আর এইটা হইল আমাদের আনসার। লাস্ট প্রশ্ন 3 নং, প্রথম রাশি যদি শূন্য হয় তাহলে প্রমাণ করা যে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করা লাগবে। তো প্রথম রাশি আমার কি ছিল, এ প্লাস বি প্লাস সি, লিখে ফেলি। দেওয়া আছে প্রথম রাশি, প্রথম রাশি কি ছিল, সমান এ প্লাস বি প্লাস সি। এখন প্রথম রাশি যদি শূন্য হয় তাহলে আমরা বসাবো যে প্রথম রাশি সমান শূন্য হলে এ প্লাস বি প্লাস সি সমান কত, শূন্য। ওকে, এই জায়গার মধ্যে তাহলে প্রমাণ করা লাগবে, এখানে একটু মাথা কাটাইবা। দেখো এইখানে সব বি, এ প্লাস বি প্লাস সি সমান শূন্য,
তাহলে এখান থেকে যেই কোনো একটাকে যদি আমি সমানের ওই পারে নিয়ে যাই, প্লাস থাকলে মাইনাস, তাই না? আমার কাছে এখানে কি বি সি, সি এ আর বি, তাহলে আমি এখানে এখানে কি উপস্থিত নাই এ, এখানে নাই বি, এখানে নাই সি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বের করে নেব, ওইখানে জাস্ট করে মান বসায় দেব। এখন দেখো এখান থেকে যদি এই দুইটা রাখি, এ যোগ বি সমান কত মাইনাসের সি, এ যোগ বি থাকলে অপর পাশে গিয়ে কি হয়ে যায় মাইনাসের সি। এরপরে যদি আমরা এটা রাখি, যদি এটা রাখি বি যোগ সি সমান কত মাইনাসের এ, এরপরে যদি এটা রাখি এ যোগ সি সমান কত মাইনাসের বি। বুঝতে পারছি? এই মানগুলো আমরা এইখানে বসাতে পারবো। এখন দেখো আবার ক হইতে পাইছিলাম, ক হতে পাইছিলাম এইটা, এ কিউব বি কিউব সি কিউব সমান কত 3ab, এটা আমরা ক হইতে পাইছি। ক হতে পাই কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। ওকে, এই যে আমরা এখন বাম পক্ষ লেখা শুরু করে দিব। বাম পক্ষ, বাম পক্ষ কি বলছে বলতো, বি যোগ সি হোল স্কোয়ার বাই 6bc প্লাস, এরপরে কত সি যোগ এ হোল স্কোয়ার প্লাস 6ca প্লাস এ যোগ বি হোল স্কোয়ার বাই 6ab। তাহলে এখানে তাকায় দেখো আমাদের যে বি যোগ সি এর মান কত, বি যোগ সি এর মান কত বলো, এইখানে বি যোগ সি এর মান হইল গিয়া মাইনাসের এ উপর হইল স্কয়ার আর নিচে কি আছে 6bc, এই যে প্লাস দাও, নিচে কি আছে 6ca প্লাস নিচে কেটে আছে 6ab, নিচেরটা পরিবর্তন করবো না, সি যোগ এ যোগ সি আর সি যোগ এ একই কথা, মাইনাসের বি উপরে স্কয়ার, এ যোগ বি এর মান কত আছে মাইনাসের সি উপরে স্কয়ার। এখন যদি আমরা এই পাশে চলে আসি, তাকায় দেখো 6 বি যোগ বিসি এখানে প্লাস 6ca প্লাস এখানে 6 কত আছে এবি। তাহলে এই জায়গার মধ্যে এ মাইনাসের একে বর্গ করলে এ স্কয়ার হবে, এ স্কয়ার। দেখো যেই কোনো মাইনাসের কিছুকে বর্গ করলে মাইনাসের এ মাইনাসে প্লাস হয়, এ আর এ মিললে এ স্কয়ার, ঠিক আছে? প্লাসের স্কয়ার, মাইনাসের বি মানে বি স্কয়ার, মাইনাসের সি মানে সি স্কয়ার। বুঝতে পারছি? এখন দেখো এই জায়গার মধ্যে আমরা যদি লসাগু নেই, তাহলে এখান থেকে আসবে কি 6abc, চলো গোলা 6abc আসবে, হ্যাঁ এখান থেকে লসাগু। আমরা যদি লসাগুটাকে প্রথমটার হর দিয়ে ভাগ করি, প্রথমটার হর দিয়ে ভাগ করলে 6bc, আমরা একটা জিনিস জানি, লসাগুকে হর দিয়ে ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ করা লাগে। তাহলে এখন দেখো 6 চলে গেলে কে থাকবে এ, এটা আমাদের ভাগফল। এই ভাগফলকে যদি আমি লব দিয়ে গুণ করি, এস স্কয়ার ছিল এ কিউব, ঠিক এরকম ভাবে দেখো 6 এরপর হলো সি এ চলে গেলে কে থাকবে বি, উপর হলো বি কিউব, আর এখানে আমরা জেনে ফেলাইছি কি হইব সি কিউব। ওকে, এখন দেখো এইটা আমরা ক হইতে কি পাইছিলাম বলো, এই যে ক হইতে পাইছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত 3abc। এই যে শব্দের পরিবর্তে লেখা যায় 3abc, নিচে কি আছে 6abc চলে গেলে 3 দিয়া যদি 6 কে কাটি কত হয়, হাফ হয়, ঠিক আছে? এটা হলো আমাদের প্রমাণিত।